আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোন বিষয়টা শিখাইতে চাচ্ছি। আমরা অনেকেই আছে দেখবেন যারা বিশেষ করে ভাইরাল মুদাব্বির ভাইরাল রাকি আছে, তাদের কাছে আমরা চিকিৎসা নিতে চাই, কিন্তু ফোন দিলে পাওয়া যায় না, মেসেজ করলে উত্তর দেয় না। অথচ আবার দেখা যায় তারা আমাদের মতো ভিডিও বানাচ্ছে অথবা কোথাও ঘুরতে গিয়ে ছবি তুলে ভিডিও করে পোস্ট করে দিচ্ছে, কিন্তু একজন রোগী আক্রান্ত 6 মাস 1 বছর বা 1 মাস তাকে কল দিচ্ছে, মেসেজ করতেছে, এইটার উত্তর দেওয়ার সময় সে পাচ্ছে না। তোর প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা ভিডিওটা দেখছেন, আজকের ভিডিও মনে করেন আপনার জন্যই ভিডিওটা। আজকে আপনাকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি রোগ নির্ণয় করবেন, নিজের রোগ নিজে কিভাবে নির্ণয় করবেন। এর জন্য আপনার দরকার 2টা গ্লাস। এরকম 2টা গ্লাসে, এক গ্লাসে নেবেন 2 গ্লাসে পানি নেবেন। এক গ্লাসে পানি আপনি পড়বেন, আর এক গ্লাসে পানি পড়বেন না, মানে এক গ্লাসে পড়া পানি আর এক গ্লাসে সাধারণ পানি থাকবে। এই পানি পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনি রোগ নির্ণয় করতে পারবেন। নিজের রোগ নিজে নির্ণয় করে আপনি দেখতে পারবেন যে আপনি আসলে জিন জাদুতে আক্রান্ত কিনা। তো মূল কথা চলে আসি, কথা বেশি না বাড়িয়ে আমলের কথায় চলে আসে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, ফ্রেশ পানি নেবেন, মানে এটা জমজমের পানিও হতে পারে, বৃষ্টির পানি হতে পারে, অথবা টিউবওয়েলের পানি হতে পারে, বা ঝর্ণার পানি হতে পারে। এক কথা, পবিত্র হালাল পানি রাখবে, এটা নাপাকি পানি না, হালাল পানি। তো আপনার ফ্রেশ পানি নিয়ে 2টা গ্লাস, এক গ্লাসে পানি পড়বেন। পানি পড়বেন কিভাবে? পানিটা পড়তে হবে হলো, প্রথমে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন। বেজোড় সংখ্যা আপনি পড়বেন, যে কয়বার মনে চায়। আপনি 11 বার পড়তে পারেন বা 7 বার পড়তে পারেন। বেজোড় সংখ্যায় পড়ে এই পানিতে দম করবেন, ফু দিবেন, এভাবে ফু দিবেন। আপনি 7 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ, অথবা 7 বার ইস্তেগফার 7 বার দরুদ শরীফ, অথবা 11 বার দরুদ শরীফ, হ্যাঁ, এভাবে পড়ে পানিতে দম করে একটা নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার কালামের ওসিলা, আপনার কালামের মাধ্যমে পড়া পানির ওসিলা আল্লাহ আমাকে সঠিকভাবে আমার কোনো সমস্যা আছে কি না আমাকে রোগ নির্ণয় করার তৌফিক দান করে, অর্থাৎ ডায়াগনোসিস করার তৌফিক দিন। এই নিয়তটা করে নিয়ে এখন কি করবেন, আপনি এখানে সূরা ফাতিহা 3 বার, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার প্রতিবার পড়বেন, দম করবেন। আয়াতুল কুরসি 3 বার প্রতিবার পড়বেন, দম করবেন। আমরা দোয়া ইউনুস নামে একটা দোয়া জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা 7 বার পাঠ করবেন, এখানে 7টা দম করবেন। আপনি এক নিঃশ্বাসে 7 বার পড়তে পারেন, আবার 3 নিঃশ্বাসে পড়তে পারেন, এক নিঃশ্বাসে 7 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা একটা করেও পড়তে পারবেন, তিন নিঃশ্বাসেও পড়তে পারবেন, এক নিঃশ্বাসে 7 বার পড়েন, কোনো সমস্যা নেই তাতে। শেষে আপনি সূরা ইখলাস, ফালাক, নাস, এটা আপনি একবার করে পড়ে এর মধ্যে দম করে দিবেন। পানি পড়া হয়ে গেল। শেষে আবার দরুদ শরীফ 11 বার পাঠ করে এর মধ্যে দম করবেন। দম করার পরে এবার আপনি কি করবেন, 2 গিলাস যে পানি নিচ্ছেন, একটা হলো পরা পানি আর একটা হলো এমনি পরা সারা পানি। ওই পরা সানি পানিটা একটু খাবেন, পরা সারা যে পানিটা আছে এটা একটু খাবেন। খাওয়ার পরে এরপর পরা পানিটা খাবেন, দেখবেন পরা পানির স্বাদটা কেমন লাগে। 100% এখানে আপনি যাকে খাওয়াবেন, যে আপনি যে পরীক্ষা করতেছেন, আপনি যে রোগী, আপনি দেখবেন পানির মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। যদি দেখেন পানিটা মিষ্টি লাগে, অথবা পানি খাইলে আপনার শরীরটা ভারী হয়ে যায়, পানিটা ভারী ভারী লাগে, জিহ্বাটা ভারী ভারী লাগে, পানিটা যদি মিষ্টি লাগে, ভারী ভারী লাগে, তাহলে আপনি বুঝে নেবেন এটা আপনার জিন্নাতের সমস্যা। হয়তো আপনাকে দূর থেকে তারা নজর করে, অথবা আপনার শরীরে ঢুকে, যাই হোক না কেন, জিন্নাতের পক্ষ থেকে আপনার আগলা ভাব বা জিন্নাতের পক্ষ থেকে আপনার সমস্যা আছে। 2 নম্বর যে বিষয়টা, পানিটা যদি তিতা লাগে বা টক লাগে, পানিটা যদি তিতা বা টক লাগে, তাহলে বুঝবেন এটা আপনার মানুষের পক্ষ থেকে জাদু কুফরি করা সমস্যা, মানুষের পক্ষ থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক করা আছে, জাদু করা আছে। 4র্থ বিষয়টা, এই পানিটা আর পরা পানিটার মধ্যে একটু পার্থক্য মনে হয়, মানে পরা পানিটা আপনার কাছে একটু কষ্টা লাগে, ঠিক আছে, একটু অস্বাভাবিক মনে হয়, তাহলে বুঝে নেবেন আপনার উপরে নজরের সমস্যা আছে। এটা মানুষের পক্ষ থেকেও নজর হতে পারে, জিনের পক্ষ থেকেও নজর হতে পারে, আপনার উপর নজরের সমস্যা আছে। আর যদি দেখেন 2টা পানি একই রকম লাগে, কোনো সমস্যা মনে হয় না, তাহলে এটা 100% ধরে নেবেন আপনার উপর জিন জাদুর কোনোই সমস্যা নেই। আপনি নিজে মানে একটা আপনার অনুভূতি, আপনি নিজে আক্রান্ত, মানে এটা মনোতান্ত্রিক সমস্যা আপনার। আশা করি সকালে বুঝতে পেরেছেন। আমার জন্য সকালে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের জন্য একটা কথা আমার জন্য থাকবে, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভাইরাল মুদাব্বিরের পিছে না দৌড়ে
আপনার আশেপাশে একজন রাকি বা মুদাব্বির, তার কাছ থেকে আপনারা চিকিৎসা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।